তাই এখানে উপস্থিত সকল সাধনা সিদ্ধ পুরুষ পবিত্র পাঞ্জাধারী কর্মীদেরকে, অন্যান্য দাদা ও মায়েদেরকে এবং সকলকে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু জানাচ্ছি। যিনি পরমপিতার প্রতিনিধি বর্তমানে আছেন আচার্যদেব, তিনি প্রায় কলকাতা এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তিনি গিয়ে থাকেন। আপনারা জানেন এখন ভারত পরিক্রমা তার চলছে, অলরেডি দুটো স্টেট তিনি কভার করে ফেলেছেন। তিনি আসামে গিয়েছিলেন, তিনি উড়িষ্যাতে গিয়েছিলেন। আই ওয়াজ ভেরি ফর্চুনেট যে তিনি সেই যাতায়াতের সময় আমি এয়ারপোর্টে তার সঙ্গ দিতে পেরেছি, তার সঙ্গে থাকতে পেরেছি, আপ টু এয়ারক্রাফট পর্যন্ত তাকে নিয়ে যাওয়া বা তিনি যখন আসেন সেখান থেকে তাকে রিসিভ করা, সেই সৌভাগ্য আমার হয়েছিল তার সঙ্গ করার জন্য। নিজেকে তার জন্য ভাগ্যবান মনে করছি। প্রায় ইষ্ট পরিবারের লোকজন যাতায়াত করছে। অ্যাট প্রেজেন্ট আই এম নট ইন সার্ভিস অ্যাট অল। জাস্ট 31st ডিসেম্বর অফ দিস ইয়ার আই হ্যাভ রিটায়ার্ড ফ্রম দ্য সার্ভিস। আমি ওখান থেকে রিটায়ার করে গেছি। যাক, তা হলেও আমি তিনি যখন যাতায়াত করবেন নিশ্চয়ই সেখানে দেখা করার আমারও সুযোগ থাকবে। এই 1 তারিখে আমি দেওঘরে গিয়েছিলাম, আচার্যদেবের সঙ্গে দেখা করেছি, তার সঙ্গে অনেক কথা হলো। তিনি বললেন এখন আপনার সঙ্গে এয়ারপোর্টে কিভাবে দেখা হবে। আমি বললাম বাইরে থেকে দেখা করব বা ভিতরেও আমি যেতে পারবো, আমাদের পাস এক্সট্রা বানিয়ে নিতে হবে। সেইভাবে পূজনীয় বিঙ্কিদার সঙ্গে কথা হয়েছে, সিপাহীদার সঙ্গে কথা হয়েছে, আমাদের অবিন দাদার সঙ্গে কথা হয়েছে। অবিন দাদা আগেও বলেছিলেন, এবারও বললেন এবার খুব দৌড়াতে হবে। তিনি আগে বলেছিলেন আপনাকে খুব করে দৌড় করাবো, আপনাকে একদম আমি ঠিক হাত এরকম করে বলেছিলেন আপনার থেকে আমি নিংড়ে নেব। যাক, পরমপিতার কাজে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, ভাববেন আমরা খুব ভাগ্যবান। যে যতটা তাকে ভালোবাসতে পারবেন। এখানে সুশান্ত ঘোষ দা, তার একটি বিশেষ কোয়ালিটি আছে, তিনি সবাইকে নিয়ে চলতে পারেন, মানুষকে ভালোবাসতে পারেন। ঠাকুর বলেছেন ভালোবাসার মতো আকর্ষণীয় আর কি আছে। তুমি এমন শক্তি লাভ করে থাকতে পারো যা দিয়ে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো। আপনারা জানেন বিজ্ঞানের অনেক প্রোগ্রেস হয়েছে, দেখবেন ইন ফিউচার যেই অরবিট দিয়ে চাঁদ বা সূর্য ঘুরছে সেটাকে ডিঅরবিট করে দিতে পারবে। আমাদের হাতে যা হাইড্রোজেন বোম পৃথিবীতে আছে সেগুলো যদি একসঙ্গে ব্লাস্ট করা যায়, এই পৃথিবী কিন্তু এই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। তিনি বললেন যে এমন শক্তি লাভ করে থাকতে পারো যা দিয়ে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো বা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারো বা পৃথিবীর সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো। গোটা পৃথিবীর ধনী ব্যক্তিদের কাছে যা অর্থ আছে তা দিয়ে সবাইকে কিন্তু ঐশ্বর্যশালী করে দিতে পারা যায় বা ধনী করে দেওয়া যায়। কিন্তু পরমপিতা বললেন তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে, আমি বলি তোমার কিছুই হয়নি। এখন আপনারা চারিদিকে যদি এখান থেকে তাকান, দেখবেন সবই পাকা বাড়ি, কোনো কাঁচা বাড়ি নেই। আমাদের খুব কম মানুষই আছে যাদের খুব অর্থের অভাব, কিন্তু একটি জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে শান্তির অভাব। সেই শান্তি যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই পরমপিতার সঙ্গে যুক্ত হতে হবে। কেন পরমপিতা এই যুগে আছেন তার সঙ্গে যুক্ত হব। তিনি পূর্বেও কিন্তু বহুবার আসছেন, কিন্তু বর্তমানকে যদি আমরা ধরি তাহলেও কিন্তু আমাদের তার মাধ্যমেই কিন্তু পূর্ববর্তী যারা এসছেন তাদের কাছে আমরা কিন্তু পৌঁছতে পারবো। তাদের কিন্তু আমরা ফুলফিল করতে হবে, তাই কোনো ত্যাগ করতে হবে না কোনো কিছু। সুশান্তদা বললেন সর্বধর্ম মিলিত হয়েছে এই সৎসঙ্গে। ঠাকুরের কথা অনুসরণ করা মানে সব পরমপিতা যতবার তিনি আসছেন তাদের সবার কথা অনুসরণ করা। এই যুগে ধর্ম সম্বন্ধে কি সুন্দর তিনি ব্যাখ্যা দিলেন। বাঁচা মারার মর্মজাল নিশ্চয়ই যেন ধর্মতা। এখানে যারা যারা দাদা এবং মায়েরা বসে আছেন সকলে একটি জিনিস অবশ্যই চাইবেন, সকলেই বেঁচে থাকতে, আরো থেকে আরো বিস্তার লাভ করতে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থমান, যশ, শান্তি কে না চান, সবাই চান। সেইগুলো যদি পূরণ করতে হয় তাহলে পরমপিতার আদর্শ অনুসারে যদি আমরা চলি তাহলে চলতে পারবো। কাউকে যদি বলা হয় এই যে পাশে যে 2তলা বা 3তলা বাড়ি রয়েছে আপনাকে অ্যালাউ করা হলো বাড়ির উপরে উঠে যান, দেখবেন দেওয়াল বেয়ে বেয়ে যদি সেটা উঠতে যান অনেক কষ্ট হবে। ফরেস্ট যদি সিঁড়ি পেয়ে উঠতে দেওয়া যায় দেখবেন অনেকটা কমফোর্টেবল ফিল করবেন। আবার যদি তাকে লিফটে ওঠার জন্য সেই অ্যালাউ করা হয় দেখবেন আরও বেশি কমফোর্টেবল হবে এবং তাড়াতাড়ি উপরে উঠতে পারবেন। এই ধর্ম হচ্ছে সেরকম একটি জিনিস, বাঁচা এবং বাড়ার শ্রেষ্ঠ পথ। আমাদের জীবনটাকে ধর্ম কিন্তু আপলিফ্ট করে।
আর ধর্ম কিন্তু বহু নয়, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এইগুলো প্রকৃতপক্ষে মত, এইগুলো কিন্তু ধর্ম না। ঠাকুর বললেন স্টে অফ অল এক্সিস্টেন্স ইজ কল্ড ধর্ম অ্যান্ড হি ইজ দ্য সুপ্রিম ফুলফিলার। যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে, যার উপর আমাদের বিষয়ের অস্তিত্ব নির্ভর করে, সেটাই হচ্ছে ধর্ম। এবং তিনি পরম পুরুষ, ধর্মের সঙ্গে পরম পুরুষের কোনো তফাৎ নাই। ঈশ্বর এক, আল্লাহ এক। ধর্ম, তার ধর্ম কখনো বহু হতে পারে না। আর ধর্ম মূর্ত হয় কিন্তু সেই আদর্শের মধ্য দিয়ে। পরম পিতা যখন আসেন, তার কথাগুলো ধর্ম, তিনি নিজেই হচ্ছে ধর্ম। তিনি যা বলেন সেইগুলো কিন্তু বিশ্বাস করতে হবে, পালন করতে হবে। শুধু যদি আমরা বিশ্বাস করতে পারি, জীবনে সবচাইতে বেশি তাতে সাকসেসফুল আমরা হতে পারবো। এই বিষয়ে একটি কথা আমি প্রায় গল্প করে থাকি, প্রভু যিশুর গল্প। যিশুর এক ভক্ত, অর্থাৎ জেসাস ক্রাইস্টের এক ভক্ত তাকে স্পর্শ করে দিয়েছিলেন। স্পর্শ করার পরে বলেছিলেন, প্রভু দেখুন, আপনাকে স্পর্শ করার পরে আমার শরীরে যে কুষ্ঠ রোগ ছিল, সেই রোগের হাত থেকে আমি নিরাময় হয়ে গেল, আর কি রোগ, আমি ভালো হয়ে গেলাম আপনাকে স্পর্শ করার মতো। স্পর্শ করার পরেই তখন প্রভু যিশু বলেছিলেন, শুধু সেই জন্য কিন্তু হয়নি, তুমি যে আমাকে বিশ্বাস করো সেটা হচ্ছে মেন কারণ। তো পরম দয়ালকে যদি আপনারা বিশ্বাস করেন, তার দেওয়া সেই নাম যদি গ্রহণ করেন, তার দেওয়া পথ সেই ইষ্টভীতি যদি করেন, ধীরে ধীরে ইষ্টভীতি করতে করতে পরম পিতার প্রতি, তার প্রতি টান গজাবেই। ডেলি কোনো মানুষকে হোক বা কোনো পশুকে হোক বা পাখিকে হোক, ডেলি খাওয়াবেন, খাইয়ে দেখবেন তার প্রতি টান গজিয়ে গেছে, ভালোবাসা গজিয়ে গেছে। পরম পিতাকে ডেলি ওই যে আমরা তার ভোগের জন্য কিছু দেই, সেটাকেই বলা হয় ইষ্টভীতি। ঠাকুর বলেছেন, গুরু ভিক্ষা আগে দিও, ইষ্টভীতি যারে কয়, হৃদয় ভরা ওই অবদান, যেমন জাগে তেমনই জয়। যত আমরা হৃদয় ভরা আমরা আবেগ নিয়ে ওই ইষ্টভীতি করতে পারবো, ততই আমাদের কিন্তু জীবনে জয় হবে। বিশ্বাস করলে তিনি বলেছেন, আমাদের জীবনে অপরিপূর্ণ কিছুই থাকবে না। আমরা যা চাইবো তাই কিন্তু পরমপিতা আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করবেন। তার উদাহরণ, যেমন একজন গুরুদেব আছেন, তাকে বলা হয়েছিল, হোয়াট ইজ দ্য প্রুফ দ্যাট গড ইজ দেয়ার, বা হু ইজ গড? তখন তিনি বলেছিলেন, আই এম গড ইন ইউ আর অলসো গড। পৃথিবীর সব কিছুর মধ্যেই কিন্তু পরমপিতা পরিব্যাপ্ত রয়েছেন। তবে যুগে যুগে তিনি যে আসেন, তার ভিতর দিয়ে তিনি কিন্তু প্রকট হন। তিনি যেইগুলো বলেন, আমরা যদি সেই ঠিকভাবে পালন করতে পারি, এবার দিয়েছেন যজন যাজন ইষ্টভীতি, সস্তেনে এবং সদাচার, আমাদের বেঁচে থাকার এবং ভালো থাকার সবচাইতে শ্রেষ্ঠ নীতি কিন্তু দিয়ে গেছেন। রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা, এগুলো ছিল। এইগুলোর সঙ্গে কিন্তু আরও কিছু অ্যাড করে তিনি এই 5টি নীতি দিয়েছেন। সুতরাং যারা রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা পালন করেন, তাদের জন্য কোনো ভয় নেই। আরও কিছু যোগ করবেন আপনার কিন্তু ওইখান থেকে কিছু হারাবেন না। যাক, এই পরমপিতার সঙ্গে যারা এখনো যুক্ত হননি, আপনারা সকলে আর যা কিছু চান, নিজেদের তো মঙ্গল চান, এই মঙ্গলের যদি অধিকারী হন, আপনাদের এখানে মায়েরা যারা আছেন, তারা আমাকে সন্তানের মতো ভাবতে পারেন, দাদারা ভাইয়ের মতো ভাবতে পারেন। এই আমার কথা যদি বিশ্বাস করে একবার পরমপিতার সঙ্গে যুক্ত হয়ে যান, ঋত্বিক দেবতাগণ এখানে বসে আছেন, তাদের মাধ্যমে তারা যুক্ত করে দেন, দেখবেন জীবন কিন্তু সার্থক হবে, আনন্দে ভরে উঠবে, সব মনস্কামনা আপনাদের পূর্ণ হবে। দেখুন, কাউকে যদি বলা হয় তাকে 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের ভিতরে প্রশান্ত মহাসাগর অতিক্রম করতে হবে, সেটা পসিবল না। যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নাই, অনন্ত অসীম ঈশ্বর, অল্প সময়ের মধ্যে, সসীম সময়ের মধ্যে তার কথা বলে কিন্তু শেষ করা যাবে না। আমি হয়তো একটু জাস্ট রূপরেখা টেনে দিয়ে গেলাম, শুরু করে দিয়ে গেলাম। এখানে তার সাধনা সিদ্ধ পবিত্র পাঞ্জাহারি কর্মীগণ তারা আছেন। আমার যেখানে যেখানে ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সেটাও তারা ঠিক করে বলবেন এবং পরমপিতার বিষয়ে আরো সুন্দর করে, বিশেষভাবে মনোমুগ্ধকর করে আপনাদের সামনে তারা পরিবেশন করবেন। সর্বশেষে যারা যেখানে এখানে উপস্থিত আছেন, তাদের সকলের জন্য, এখানকার পারিপার্শ্বিক সকলের জন্য, বিশ্বের প্রতিটি মানুষের জন্য, বিশ্বের পরিবেশের সব কিছুর জন্য আমার প্রিয় পরমের কাছে মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।